আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে তোমাদের জন্য খুবই সহজ একটা রেসিপি নিয়ে আসলাম। চলো তোমাদের দেখা জন্য যাক। খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে আসছি, খুবই সহজ মুরগির কোরমা রেসিপি। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি মুরগির মাংসগুলো আলাদা করে মেরিনেট করে রাখছিলাম সামান্য একটু টক দই আর একটু লেবুর রস দিয়ে। তারপর আমি একটা পেস্ট করে নিয়েছি। এটা দুইটা পেঁয়াজ একসাথে আর দু তিনটা কাঁচামরিচ একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে রাখি। তারপর পাতিলাটা চুলায় দিয়ে দেওয়ার পর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম। তার মধ্যে গরম মশলা দিয়ে একটু ভেজে, সবসময় আমি যেটা করি একটু ভেজে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজ দেওয়ার পর একটু সামান্য মরিচের করে দিব। অনেকে মরিচের করে দেয় না, এটাই তোমরা অবশ্যই হলুদের গুঁড়া ইউজ করতে পারবে না। তোমরা যদি এটার মধ্যে হলুদের গুঁড়া ইউজ করো তোমাদের কিন্তু কোরমাটাও হবে না। সো সামান্য একটু মরিচের গুঁড়া ইউজ করলে করতে পারো, নয়তো সম্পূর্ণ কাঁচা মরিচ দিয়ে করতে পারো। তারপর আরেকটা স্পেশাল পেস্ট আমি এখানে দিচ্ছি। এটা একটা টমেটো, বা তোমাদের যদি টমেটো সস ঘরে থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো। তার সাথে কিছু বাদাম, এটা যে বাদামটা তোমরা খেতে পছন্দ করো সেটাই নিতে পারো। আমি এখানে কাজু বাদাম নিয়েছিলাম, সেটা পেস্ট করে একসাথে রেখে দিলাম। তারপর এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে দেবো যাতে এটা নিচে লেগে না যায়। খুব খেয়াল রাখবে যাতে এখানে তোমার বাদামের পেস্টটা একদম নিচে লেগে না যায়। যদি লেগে যায় তাহলে কিন্তু তোমরা খেতে পারবে না, খুবই বিশ্রী লাগবে। বাট যদি তোমরা ধিমি ধিমি জালে এটা করো তাহলে খুবই মজা হবে। এই তো অলরেডি দেখো উপরে তেল চলে আসছে। এটা কিন্তু এক্সট্রা তেল না, এটা বাদামের যে তেলটা থাকে সেই তেলটা চলে আসছে উপরে। তো খুব ভালো করে কষানোর কারণে কিন্তু এটা আসছে, নয়তো কিন্তু এটা আসতো না। তো এখন আমি দিয়ে দিব মেরিনেট করা মাংসগুলো। আস্তে আস্তে সম্পূর্ণটা মেরিনেট করা মাংস এখানে দিয়ে দিব। আর আমি তোমাদেরকে বলবো অবশ্যই সম্পূর্ণ মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম মশলা দিয়ে মাখায় দিবা, যাতে প্রতিটা মশলা প্রতিটা মাংসের টুকরো লাগে। খুব ভালো করে দিবা। আর স্পেশাল ভাবে তোমাদের কিছু টিপস আমি মাঝে মধ্যে দিয়ে দিব, যেটা আমি করি, আমার কাছে যেটা মনে হয় আর কি। নেক্সট এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করার পর তারপর আমরা আবার চলে আসবো। এই তো মোটামুটি হয়ে গেছে। এখন উপর থেকে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর পর্যায়ক্রমে নেক্সট আরেকটা স্পেশাল একটা তোমাদের একটা টিপস দিচ্ছি এখানে। এটা আমি এখানে একটা পেস্ট করে রাখছি। সেই পেস্টটা তোমার টক দই আর শুধু গুঁড়ো দুধ। অনেকে এখানে লিকুইড দুধটা ইউজ করে, বাট আমি ওটা করি না, কারণ গুঁড়ো দুধের যে স্মেলটা আসে এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই পেস্টটা আমি এখন দিব, কারণ প্রথম দিকে দিলে অনেক সময় দেখা যায় কি পানি থাকার কারণে অনেকটা চাকা চাকা হয়ে যায়। সো এই জন্য আমি এই পর্যায়ে এটা দিই। এটা দেওয়ার পর মোটামুটি বেশি একটা সময় লাগবে না তোমার রান্না হইতে। দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, একদম এখনই দেখে খেতে ইচ্ছা করতেছে। এখন টক দই দেওয়ার পর কিছু সময় এটাকে সুন্দর করে নেড়ে চুড়ে একদম সুন্দর করে নেবে। দেখবে কালারটা একদম চেঞ্জ হয়ে একদম কোরমা কোরমা একটা কালার চলে আসবে। তা আমি মোটামুটি সুন্দর করে মেখে দিলাম। আর দেখো কি সুন্দর গ্রেভি হয়েছে, মানে তাকায় থাকার মতো একটা জিনিস হয়েছে। তো এই তো প্রায় মোটামুটি আমার রান্না শেষের দিকে। আমি একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর প্রায় শেষের দিকে চলে আসলাম। একটু হালকা করে নাড়াচাড়া দেবো, যেহেতু রান্নাটা প্রায় শেষের দিকে, নয়তো দেখা যাবে আবার একটু ভেঙেও যেতে পারে। এই তো মোটামুটি আমার রান্না শেষ। তোমরা দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ অনেক 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 ভালো হয়েছে। যেটা আমি সবসময় বলি যে আমার রান্না আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগে। তো এই ছিল আজকের রেসিপি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার চলে আসবো।